মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসছে, এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, এটা আমাদের জন্য অত্যন্ত খুশির। ও দোস্ত, রাসূলের আগমন হওয়া, আশা, পৃথিবীতে আসা, এটা আমরা সকলে আনন্দিত। আর এই আশাটাকে আমরা উদযাপন করব কিসের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে পালন করেছেন, ঠিক তেমনিভাবে আমরা পালন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গাম্বরকে পৃথিবীতে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সেই পয়গাম্বর রাতের বেলা সারা রাতকে উনি ভাগ করে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজের মাধ্যমে পুরা রাতকে উনি ভাগ করে নিয়েছেন। কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রাতকে দুই ভাগ করতেন। পুরা রাতকে দুই ভাগ করে দীর্ঘ আয়াত তেলাওয়াত করে করে, অনেকগুলো সূরা তেলাওয়াত করে করে রাতের অর্ধেক নামাজের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করতেন। বলি সুবহানাল্লাহ। পুরা রাতকে দুই ভাগ করতেন। এক ভাগ নামাজের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন আল্লাহ রাসূল দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে থাকতে, নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে যেত, মনে হয় যে রগগুলা ফেটে রক্ত বের হয়ে যাবে, এমন হালত হয়ে যেত। ও দোস্ত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মাসুম বানায়া পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি মাসুম, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আপনি যদি পৃথিবীতে না আসতেন, পৃথিবী হইতো অর্থহীন। তারপরেও কেন এত কষ্ট করেন? কেন এত কষ্ট করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালান আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমাকে আল্লাহ তাআলা মাসুম বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা নবীদের নবী বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা রাসূলদের রাসূল বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা দু জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। তাই বলে কি আমি আমার রবের শুকর আদায় করব না? সুবহানাল্লাহ। ও দোস্ত, ও আয়েশা, শুনো শুনো শুনো, তাই বলে কি আমি আমার রবের শুকর আদায় করব না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে না পাঠাইলে পৃথিবী হয়তো অর্থহীন। যে মুহাম্মদকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি এমন হয়, আমি আপনি আমরা সকলে মুহাম্মদের উম্মত হইয়া